সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সেতাবগঞ্জ এগ্রো থেকে আজকে আমার 31শে জানুয়ারি, আর দিনাজপুর ডিস্ট্রিক্ট সেতাবগঞ্জ হচ্ছে আমার বাড়ি। আজকে আমার এক আঙ্কেল আসছে, সদ্য আঙ্কেল, আর আমার ছোট ভাই। ওনারা শখ করে আসছে বেড়াইতে। আসার পরে ওনারা 5টা গরু কিনছে। 5টা গরু ইনশাল্লাহ ওনাদেরকে কিনে দিচ্ছে। ওনারা অভিজ্ঞ খামারি। এবং আমার ছোট ভাইটার কাছ থেকে শুনুন। ভাইয়া এদিকে আসো। আসসালামু আলাইকুম। ভালো আছো ভাইয়া? এটা আলহামদুলিল্লাহ ভালো। তোমাদের বাসা কোথায়? মতলব চাঁদপুর। মতলব চাঁদপুরে আমার আঙ্কেল সহ আসছে। ওনারা আসছে বৃহস্পতিবার, না বৃহস্পতিবার রাত্রে, শুক্রবার। বৃহস্পতিবার রাত্রে শুক্রবার সকালে নামছে। আর আমরা হাট থেকে এই গরুগুলো সংগ্রহ করছি। ওনার শখ যে দিনাজপুর থেকে গরু নিয়ে কেমন লাভ হবে কি হবে না। ওনার আশেপাশে বহুত হাট আছে, ওই হাটগুলা তো দেখছে। দেখার পরে কেমন মনে হলো, তো কেমন মনে হলো ভাই আমাদের এখানে যে 5টা গরু কিনলা, তুমি কেমন লাগছে? আলহামদুলিল্লাহ, মোটামুটি দাম কম আছে, সবকিছু ভালো আছে। আচ্ছা, এই গরু তোমার তো অনেক কিছু ব্যবসা আছে আঙ্কেলের, তো এই গরুর প্রতি তোমার শখ কেন বলো তো? এবং ছোটবেলা থেকে পশু পাখির প্রতি শখ বেশি। শখ বেশি। তো আমার ভাইটার জন্য বেশি দোয়া করবেন। আর আঙ্কেল ক্যামেরার সামনে আসবেন না, উনি একটু ছোট মানুষ। এই এখন মানে লেখাপড়ার পাশাপাশি উনি যে গরুর খাওয়ার একটা সাহস করে করতেছে, এটা একটা বিশাল ব্যাপার। উনি এখানে ইনভেস্ট করলো প্রায় 3.5 লক্ষ টাকা। 3.5 লক্ষ টাকা ইনভেস্ট করছে। কিছু ধরনের আমরা গরুগুলা রেটগুলো বলে দেবো। আর এখানে 5টা গরু কিনছে উনি, খুব জাতমান, খুব ভালো ভালো গরু। যদি উনি ফেডারিং করে তারপরে ওনার লাভ হবে। যদি এগুলা বাচ্চা মানে বাচ্চা ডেলিভারি করায় বা কনসেপ্ট করায়, যদি বীজ দিয়ে বা জাত উন্নয়নের জন্য ভালো একটা দেয়, তাহলে কিন্তু এই যে গরুটা দেখেন, আপনাদেরকে এই গরুটা দেখেন। গরুটা কিন্তু খুব সুন্দর একটা গরু দেখেন। গরুটা কিন্তু সাইওয়াল কোয়ালিটির। এগুলা আমাদের গ্রামের গরু তো খাওয়া দাওয়া খুব কম। আর এই গরুগুলা যদি কিরমির ড্রেস করে দানাদার খাওয়ায়, এই গরুগুলো কিন্তু খুব দ্রুত বাড়বে। দেখেন গরুটা খুব সুন্দর, গির মডেলের একটা গরু। এই গরুটা যদি বাচ্চা ছিল মনে হয়, বাচ্চাটা বিক্রি করে দিছে ওরা পাইকারগুলা। আর আমরা কিনছি এই হাট থেকে। এই গরুটা কিনছি আমরা 68,000 টাকা। 68,000 টাকা ধরে নেন। এটা মাংস, আপনারা মনে করতে পারেন যে দাম বেশি, দাম বেশি না। এরকম একটা জাতের গরু কিনতে গেলে এটা 2 দাঁত থেকে 4 দাঁত হচ্ছে। এই গরুটার দাম 68,000 না ভাই, 68,000 টাকা কিনছি। তারপরে এটা কিনছি আমরা 57,500। এগুলা কিন্তু বডি এবং মোটা তাজার জন্য, এগুলা জাতের জন্য। এগুলা অনেক, এগুলাতে সাইওয়াল বীজ দিতে পারবে, ভালো ব্র্যান্ডের একটা বীজ দিয়ে জাত উন্নয়ন করতে পারবে। আর ফেডারিং যদি এটা 4 মণ মাংস ধরে, 4 মণ মাংস ধরলে মনে হয় 1 লাখ টাকা নিচে বিক্রি হবে না। 1 লাখ টাকা মোটা করলে। এটা হলো 2 নম্বর। এটা 57,500 টাকা। গরুগুলা দেখেন। তাহলে গরু হলে তো হবে না, গরু জাতমান লাগবে, কোয়ালিটি লাগবে। ভাই কম দামেরও গরু আছে, আবার বেশি দামেরও গরু আছে। গরু জাতমান দেখে যদি গরু কিনেন 10 টাকা বেশি দিয়ে কিনতে হয়। আর এই যে গির, আর একটা গির কোয়ালিটি আছে, সাইওয়াল গির। এই গরুটা বডি ফ্রেমটা দেখেই এটা কিন্তু বর্ডার ক্রস গরু এগুলা। আর এই গরুটা কিনছি আমরা 76,000 টাকা। 76,000 টাকা দিয়ে 76। এটা কিনছি আমরা 57,000 টাকা দিয়ে। তা ধরে নেন তিন সাইডে 180, আর ওখানে ধরেন 140। 140 কত টাকা সর্বমোট কিনছিলাম গরু? 3,17,000 টাকা গরু ওনার ইনভেস্ট। যাওয়া খাওয়া দাওয়া ধরনের 3.5 লাখ টাকা ইনভেস্ট করলো। আরও উনি যদি কোরবানি পর্যন্ত গরুগুলাকে পালায়, ধরেন 50,000 টাকা বা 60,000 টাকা খরচ, 4 লাখ টাকা ইনভেস্ট। 4 লাখ টাকা যদি এই 5টা গরু যদি ইনভেস্ট করে ওনার, আমার মনে হয় না যে 5টা গরু 5 লাখ টাকা নিচে উনি বিক্রি করবে। সর্বনিম্ন যদি বিক্রি করে তাও 5 লাখ টাকা বিক্রি হবে। 1 লাখ টাকা কোনো ব্যাপার নাই গরুগুলো বিক্রি করতে। এইটা তারপর এখানে তো ওজন আছে। এই গরুটার সর্বনিম্ন ওজন হবে 100 কেজির উপরে, ছাড়া নিচে নাই। এগুলোটা 100 কেজি যদি আর যদি উনি 100 কেজি মাংস ধরেন বা 80 কেজি মাংস ধরে বা 4 মণ, এবারে 4 মণ ধরে এগুলোটা, তাও 1 লাখ টাকা বিক্রি হবে। এগুলোটা যদি 5 মণ মাংস ধরে দেবে একটা ষাঁড় গরুর, আমি একটা জিনিস বলি, এই গরুটা 5 মণ মাংস ধরা কোনো ব্যাপার না। 4 মাসে কোরবানি পর্যন্ত যদি 5 মণ মাংস ধরাইতে পারে বা 10 কেজি কমা ধরাইতে পারলো, তাও 1,10,20,000 টাকা বিক্রি হবে এই গরুগুলো। তা এরকম ধরনের গরু কিনেন। আমি আপনাদেরকে বলবো অবশ্যই জানতে হবে, শিখতে হবে। খালি গরু কিনলে তো হবে না ভাই। 30,000 টাকা ধরো গরু আছে, গরু যে নাই না। আমার 2টা গরু যাবে, এর আগে গরু পাঠিয়েছিলাম আমি। এই 2টা গরু দেখাই। এই গরুটা যাবে, হ্যাঁ। আর এই যে প্রেগনেন্ট গরুটা আমার প্রতিবেদনে ছিল, গরুগুলা কি, এটা যাবে আমার মেঘনা, গজারিয়া, গজারিয়া মুন্সিগঞ্জ গজারিয়া যাবে। তা আমরা লোড দিব গরুগুলা। আর আমি আমার নাম্বার দিয়ে দিচ্ছি 01780665955। আর এমন নাম্বার 01716002237। দর্শক, বিভিন্ন কোয়ালিটি, যেমন আমি আপনাদেরকে বলি, এই গরুগুলা যে কাকা কিনছে, এটা যদি ষাঁড় গরু হইতো, এই গরুটা ষাঁড় গরু হইতো 1 লাখের উপর কিনতে হইতো। 1 লাখ টাকা নিচে না এই গরুটা। 1 লাখ টাকা নিচে কিন্তু এই গরু পাওয়া যাইতো না যদি ষাঁড় গরু হইতো। তা অতএব এই গরুটা যদি ষাঁড় গরু হইতো, এটা কিন্তু 80-82 হাজার টাকা কিনতে হইতো। তো ষাঁড় গরুর থেকে এই গরুটা টাকা লাগে কম, তবে পছন্দ মতো জিনিস যদি কিনা ষাঁড় গরুর থেকেও চাহিদা বেশি।
এই গরুগুলা সার গরুর থেকে চাহিদা বেশি। এটা যদি মোটা হয়, কষাইও ধরবে বেশি, পুষান দিয়েও ধরবে বেশি এবং প্রেগনেন্টও করে দিতে পারবেন। এই গরুগুলা সারের থেকে চাহিদা বেশি, সারের থেকে। যেমন আমি এখানে 5টা গরু কিনছে না, এই গরুগুলো সারের থেকে চাহিদা বেশি। এই যে গরুগুলো সারের থেকেও চাহিদা বেশি। একটা সার গরুর চেয়ে ফেডারিংও বাড়বে এবং দামও চাহিদা বেশি, প্রচুর চাহিদা আছে। তবে আমার নাম্বার দেওয়া থাকলো, আর আমি আপনাদের পাশে সবসময় থাকি। আমার চ্যানেলটা বেশি করে শেয়ার করবেন। শ্বেতাগঞ্জ এগ্রো, শ্বেতাগঞ্জ রবিউল টিভি। তো ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।